এক গ্লাস দুধ আর এক বোতল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, দুটোই তরল, দুটোই আমরা মেহমানকে দেই, কিন্তু একটা হাড়ে ক্যালসিয়াম জমা করে আর একটা হাড় থেকে ক্যালসিয়াম টেনে বের করে আনতে পারে। এটা অনুমান না। 2023 সালে বাংলাদেশের 9,772 জন কিশোর কিশোরীর উপর করা জাতীয় জরিপ বলছে প্রতি 4 জন কিশোরের একজন সপ্তাহে 7 বার বা তার বেশি চিনিযুক্ত পানীয় খায়। আজ দেখাবো এই বোতলের ভিতরে ঠিক কি আছে, আর সেটা হাড়, দাঁত আর শরীরে কি করে। প্রথমে দেখি বোতলের ভিতরে কি আছে। কোলা জাতীয় পানীয়ে ঝাঁঝালো স্বাদ আর সংরক্ষণের জন্য দেওয়া হয় ফসফরিক অ্যাসিড। 100 গ্রাম কোলায় প্রায় 10 মিলিগ্রাম ইনঅর্গানিক ফসফরাস। এই ফসফেট শরীর প্রায় পুরোটাই শুষে নেয়, 80 থেকে 100%। অথচ এই বোতলে ক্যালসিয়াম নেই এক ফোঁটাও। ফলে রক্তে ক্যালসিয়াম আর ফসফরাসের অনুপাত এলোমেলো হয়ে যায়। তখন প্যারাথাইরয়েড গ্রন্থি বাড়িয়ে দেয় পিটিএইচ হরমোন। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন বলছে বাড়তি পিটিএইচ দীর্ঘদিনে হাড় দুর্বল করে ফেলে। কারণ পিটিএস এর কাজ একটাই, রক্তে ক্যালসিয়াম ঠিক রাখা। ঘাটতি হলে সে হাড় গলিয়ে ক্যালসিয়াম টেনে আনে, হাড় থাকে ভেতরটা ফাঁপা হতে থাকে। কিন্তু এটা তো তথ্য, প্রমাণ কই? ফ্রেমিংহাম অস্টিওপোরোসিস স্টাডিতে 2000-এর বেশি নারী পুরুষের হাড় মাপা হয়েছে ডিএক্সএ স্ক্যানে। যেসব নারী প্রতিদিন কোলা খান তাদের ফিমোরাল নেকে হাড়ের ঘনত্ব 3.7% কম, ওয়ার্ডস এরিয়ায় 5.4% কম। মজার ব্যাপার, নন কোলা কার্বোনেটেড পানীয়ে এই সম্পর্ক পাওয়া যায়নি। ডায়েট কোলাতেও একই ফল। আরেকটা গবেষণায় 17,000 প্রাপ্তবয়স্ক মানুষের 7 বছরের ফলো আপে 569টি হাড় ভাঙার ঘটনা ধরা পড়ে। রোজ সফট ড্রিঙ্ক খাওয়া মানুষের হাড় ভাঙার ঝুঁকি যারা খান না তাদের চেয়ে 4.69 গুণ বেশি। তবে সৎ কথাটাও বলি, হার্ভার্ড হেলথ বলছে শুধু ফসফেট দায়ী তার নিশ্চিত প্রমাণ নেই। ক্যাফেইন আর দুধের জায়গা দখল করাও কারণ। এতক্ষণ হাড়ের কথা, এবার দাঁত। দাঁত ক্ষয় মানে আমরা ভাবি পোকা, কিন্তু ব্যাকটেরিয়া ছাড়াই শুধু এসিডে দাঁত গলতে পারে। একে বলে ডেন্টাল ইরোশন। এনামেল গলতে শুরু করে পিএইচ 5.5-এর নিচে। গবেষণার পরীক্ষা করা একটি কোলা পানীয়ের পিএইচ পাওয়া গেছে 2.67। 380টি বাজার চলতি পানীয় পরীক্ষা করে দেখা গেছে 93%-এর পিএইচ 4-এর নিচে আর 39%-এর পিএইচ 3-এর নিচে, যেগুলো গবেষকরা বলেছেন অত্যন্ত ক্ষয়কারী। ফসফরিক অ্যাসিড এনামেলে অ্যাচিং করে, সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম টেনে বের করে। এনামেল পাতলা হলে ডেন্টিন বেরিয়ে আসে, দাঁত শিরশির করে, ক্যাভিটি বাড়ে। আর ডায়েট বা লাইট কোলা নিরাপদ ভাববেন না। ল্যাবে লাইট কোলায় ভেজানো এনামেলই সবচেয়ে নরম হয়েছে। এবার দেখি বাংলাদেশের ছবিটা কেমন। ঢাকার স্কুল শিক্ষার্থীদের উপর করা এক গবেষণায় দেখা গেছে প্রায় 48% শিক্ষার্থী নিয়মিত সফট ড্রিঙ্কস খায়। তাদের ওজন আর বিএমআই বেশি। আর যারা খায় না তাদের পরীক্ষার ফল উল্লেখযোগ্যভাবে ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ রিপোর্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর 95.4% চিনিযুক্ত পানীয় খান। আর হার্ভার্ড বলছে দিনে 1-2 ক্যান চিনিযুক্ত পানীয় খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি 26% বেশি। তরুণ আর এশীয়দের মধ্যে ঝুঁকিটা আরও বেশি। আইন বিএসটি এর মান বিডিএস 1123 কার্বোনেটেড পানীয়ে ক্যাফেইন বেঁধে দিয়েছে লিটারে 145 মিলিগ্রাম, কিন্তু ফসফরিক অ্যাসিডের মাত্রা নিয়ে দেশে কোনো প্রকাশিত ল্যাব তথ্য নেই। এটাই ফাক্টা। তাহলে 4টা সমস্যা এক বোতলে। মাঝে মধ্যে এক গ্লাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গবেষণাগুলো বলছে রোজকার অভ্যাসের কথা। তাহলে কি করবেন? একেবারে ছাড়তে না পারলে দাঁতটা অন্তত বাঁচান। স্ট্র দিয়ে খান যাতে এসিড দাঁতের সামনে কম লাগে। খাওয়ার পরপরই পানি দিয়ে কুলি করুন, আর সাথে সাথে ব্রাশ করবেন না। এনামেল তখন নরম, ঘষলে ক্ষতি বাড়ে। অন্তত 30 মিনিট অপেক্ষা করুন। 2. বাচ্চাদের ক্ষেত্রে সংখ্যাটা কমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ দিনের মোট ক্যালোরির 10%-এর নিচে রাখুন চিনি, আর ঠান্ডা বোতলের জায়গায় দুধ ফিরিয়ে আনুন। হাড় গড়ার সময়টা একবারই আসে। একটা ছোট্ট চ্যালেঞ্জ দেই, আগামী 7 দিন বাসায় ঠান্ডা বোতলের জায়গায় শুধু পানি বা দুধ। 7 দিন পর নিজেই টের পাবেন। পানির কথা যখন উঠলই পরের পর্ব সেটা নিয়েই।
বোতলজাত পানি, যেটা আমরা নিরাপদ ভেবে কিনি, ভেতরে মাইক্রোপ্লাস্টিক কতটা, আর খালি বোতলে পানি ভরে নকল সিল লাগিয়ে যেভাবে বিক্রি হচ্ছে দেখাবো পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।